নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে কই মাছের রেসিপি করে দেখাবো। আমি মেনলি তেল কই বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। তো দেখুন, ফার্স্টে আমি কই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো মাছগুলোকে। আর শুধুমাত্র নুন হলুদ দিয়েই কিন্তু মাখিয়ে নেবো। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি ভেজে নেবো মাছগুলোকে। তো দেখুন, আমি ভালো করে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা আমি কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু মাছগুলো ভাজবো, তো আপনারা বুঝে তেলটা নেবেন। তেলটা গরম হয়ে গেছে। এরপরে ওই নুন হলুদ মাখানো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর একটু লাল লাল করে ভাজবেন মাছগুলো, নাহলে কিন্তু এটা আষ্টানি গন্ধ বেরোবে। তো দেখুন, আমি লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, অপর সাইডটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে কিন্তু তুলে নেব। যেহেতু আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর আপনারা কিন্তু এরকমভাবেই কিন্তু লাল লাল করে ভাজবেন। এবারে সব কটা মাছ তুলে নিলাম। এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে এবার দেখুন, ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও আমি চিরি চিরি করে কেটে রেখেছিলাম, দিয়ে টমেটোটাকেও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো টমেটোটাও কিন্তু আমি ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। একটু গলে গলে আসলে কিন্তু আমার ভেজে নেওয়াটা হয়ে যাবে। এরপর দেখুন, এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করছি। বাটা মশলা এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করছি। ছোট চামচের 3 চামচ আমি ব্যবহার করছি আদা রসুন বাটাটা। আমি দেখতে পেলেন কতগুলো মাছ আমি এখানে ব্যবহার করছি, সেই অনুযায়ী কিন্তু আমি আদা রসুন বাটাটাও ব্যবহার করেছি। এরপর এটাকে দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা চলে যাওয়ার জন্যই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো বেশিক্ষণ আমি কষালাম না, যেহেতু আমি গুঁড়ো মশলাও এর মধ্যে অ্যাড করব, তারপরে একবারে কষাবো। তো দেখুন, আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে জিরে গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন ততটা বুঝেই ব্যবহার করবেন। আমি 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে আবার কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। নিয়ে এর মধ্যে দেখুন, এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম। দিয়ে এবার ভালো করে আমি মশলাগুলোকে কিন্তু কষিয়ে নেব। এবার কষাতে কষাতে এর মধ্যে সামান্য একটু জল ব্যবহার করছি, না হলে কিন্তু মশলাগুলো পোড়া লেগে যাবে কষাতে কষাতে, তাই জলটা ব্যবহার করলাম। এরপরে আমি ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, তেল ছেড়ে এসছে। আর তেল ছেড়ে আসলেই কিন্তু বুঝবেন যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমারও দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তো আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করবেন ততটা বুঝে জলটা দেবেন। যেহেতু মাছটাও এর মধ্যে ফুটবে, তাই আমি একটু গ্রেভি রাখবো, তাই আমি একটু পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে জলের সাথে ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো, নাহলে কিন্তু জমাট বেঁধে থাকবে। তাই জলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলোকে। দিয়ে তারপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। আগে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু মাছগুলো এর মধ্যে দেবেন। নাহলে মাছগুলো যদি আগের থেকে দিয়ে ফোটাতে থাকেন, তাহলে কিন্তু মাছগুলো ছেড়ে যাবে। আর ঝোলের যে গ্রেভিটা থেকে যে কাঁচা গন্ধটা বেরোবে মশলার, সেটা কিন্তু মাছের সাথেও বেরোবে। তাই দেখুন, আমি আগে ফুটিয়ে নিলাম ভালো করে। ওপরে একটা তেল ভেসে উঠেছে, এর মানে কিন্তু আমার যে গ্রেভিটা ওটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, আবার কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নিতে হবে মাছগুলোকেও। কিন্তু এর মধ্যে দেখুন, আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। চিড়ে ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা। আপনারা যদি ঝাল কেউ পছন্দ না করেন, তাহলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন। তো দেখুন, কিছুক্ষণ মাছটা আমি ফুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, কিছুটা অল্প করে ধনেপাতা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু গরম মশলাও ওপর দিয়ে দিতে পারেন, আমি গরম মশলাটা দিলাম না। তো দেখুন,
ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমার মাছটা একদম রেডি হয়ে যাবে। আর আমি সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কিন্তু খুব ভালো লাগবে। খুব টেস্টি হয় রেসিপিটা খেতে। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।